তাহলে আমরা এইচ গভীরতা অথবা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করার সময় আমাদের মূল সূত্রের কাঠামোটার এই দুইটা রকম পরিবর্তন আসবে। এই যে আকারটা যদি তুমি শেষেরটার সাথে কম্পেয়ার করো তাহলে নিজেও দেখতে পাবা টোয়াইস এইচ ভাগ আর, আর এখানে হলো এইচ ভাগ আর। আচ্ছা, শুধু ওইটুকুই ডিফারেন্স। এখানে সূত্রের ব্যবহার করার ক্ষেত্রে কিছু কৌশলগত দিক নিয়ে এখানে আলোচনা আছে, সেটা তোমার অঙ্ক করার ক্ষেত্রে হেল্প করতে পারে, এটা একটু দেখতে পারো। এটা হলো যে এই যে জি ইজ ইকুয়াল টু জি ইন্টু মানে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস টোয়াইস এইচ ভাগ আর, উচ্চতাই আর একটা হলো 1 মাইনাস এইচ ভাগ আর। দুইটার ব্যবহার যে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায়, এটি একটি স্মরণে রাখা। আবার কোন জায়গায় যদি এই জি ড্যাশ এর মান বের করতে হয় তাহলে সেখানে একটা সূত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করা আছে। ঘনত্ব দেওয়া থাকলে আর তোমার কাছে যে বিষয়টি আলোচনায় আসবে সেটা হলো পৃথিবী পৃষ্ঠে জির মান সর্বোচ্চ, গভীরে গেলেও জির মান কমে যায়, আর উচ্চতাতেও গেলেও জির মান কমে যায়। কি হারে কমে, কি সূত্রে কমে, সেটাই ওখানে মূলত দেয়া আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, পৃথিবী তার নিজস্ব কৌণিক বেগ নিয়ে সে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণনটা দু রকম, একটা হলো নিজের অক্ষের ওপর আবর্তন করছে, আর একটা হলো সূর্যকে কেন্দ্র করে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড যাবত ধরে সে কিন্তু ঘুরতে থাকে। তো এই বিষয়টি সাপেক্ষে তখন পৃথিবীর ওপরে একটা কেন্দ্র বিমুখী বল কিন্তু ক্রিয়া করে। কেন্দ্র বিমুখী মানে এই বলটা ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। ওজন হলো কেন্দ্রমুখী বল, আর এটি হলো তার বিমুখী বল। এবং এই কারণের জন্য এই বলের একটি উপাংশ এখানে উল্লেখ করা আছে, সেটা হলো আর ওমেগা স্কয়ার কজ স্কয়ার আলফা, মানে ল্যামডা আর কি। সেই বিষয়টি এখানে দেয়া আছে। এরপরে অভিকর্ষজ ত্বরণ, ভর ও বলের সম্পর্ক হতে বলের মান নির্ণয়। এগুলো আমাদের অত্যন্ত প্রচলিত কিছু সূত্র। এফ সমান এম এ, সেটাই আছে এমজি। টি সমান হলো টান, এই টানটা যদি ওজন বল দেওয়া হয় তাহলে সেখানেও আছে এমজি। এরপর ডাব্লিউ সমান এমজি তো হয়, আর ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি। এটা গ্রহগুলো বা কোনো উপগ্রহগুলো ঘোরার সময় তার নির্দিষ্ট স্পিডের ক্ষেত্রে এই জাতীয় সূত্রের ব্যবহার আছে। এখন বিভব এবং প্রাবল্য। প্রথমত বিভব কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্রে একক ধনাত্মক চার্জকে
মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। হ্যান্ডে যে পরিমাণ কাজ করতে হয়, আর একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে যে বল অনুভব করে সেটি হলো তোমার প্রাবল্য। প্রাবল্য। তো বিভবের ক্ষেত্রে ভি ইজিক্যাল টু মাইনাস জিএম ভাগ আর, আর যখনই এটা প্রাবল্য হবে তখন জিএম ভাগ আর জিএম ভাগ আর স্কোয়ার হবে। প্রাবল্যর বেলায় আর স্কোয়ার, আর ওটার বেলায় হলো আর। এর একটা আমি ব্যাখ্যা দিই তোমাকে, তাহলে বিষয়টা একটু সহজ হবে মনে হয়। দেখো আমরা লিখি ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস। ওকে, তো ডাব্লিউ মানে কি ভি না বিভব? হ্যাঁ, কাজী বিভব। হ্যাঁ, এখন আসো, যদি এটি প্রাবল্য হয় তাহলে সেটি বল হবে। হুম। কি বল হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি বলো যে বিভব সমান এই যে প্রাবল্য ই গুণন আর, এটা কি জানো? হুম। কারণটা কি? বিভব এই যে ই মানে হলো এফ, ই মানে হলো এফ, আর ওই আর মানে হলো তোমার এস। হ্যাঁ। দেখো এখন মনে হয় তুমি বুঝতে পারছো। হুম। সেখান থেকে ওই ইয়ের পার্থক্যটা আছে, এই যে এসটা যে বাড়তি হলো, এক জায়গায় কম আছে এক জায়গায় বেশি আছে। এরপরে মুক্তিবেগের রাশিমালা, এটা হলো ভি ইজিক্যাল টু রুট ওভার টোয়াইস জিএম ভাগ আর, আর এই জিনিসটাকে ক্যালকুলেশন করে ভেঙে দিলে তখন এম যুক্ত না, তখন হয় টোয়াইস জি আর। হুম। এই দুইটা সূত্র দুই আকারে কিন্তু দেয়া আছে। মুক্তিবেগের √2 জিএম ভাগ আর। এখন আমরা যদি পরের অংশটা দেখি, কেপলারের আবর্তনকালের সূত্র হতে গ্রহের আবর্তন, এটা ওই যে টি স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। আর কিউব। তো সময়ের বর্গের সাথে দূরত্বের ঘনফলের সম্পর্ক সমানুপাতিক। হুম। তাহলে এই যে সময় কালের বর্গ আর দূরত্বের ক্ষেত্রে আমরা যে দেখি সেটার হলো ঘনফল, এই দুটা সমানুপাতিক। আর সমানুপাতিক সম্পর্কগুলো এরকম ভাগফল আকারে লেখা হয়, এখানে তাই লেখা আছে। এখন দেখো কৃত্রিম উপগ্রহের বেগ, তুমি খুব ভালো করে খেয়াল করো, বেগ সংক্রান্ত কিন্তু একাধিক সূত্র আছে। ওই যে তোমার মনে পড়ে কি, জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কোয়ার, হুম। হুম। ওইটাই পরিবর্তন করে ওই জিএম এর পরিবর্তে এটা বসালে কিন্তু এটাই আসে। কৃত্রিম উপগ্রহের। আচ্ছা, এখন হলো কৃত্রিম উপগ্রহ নিয়ে। এখন কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে উচ্চতা এইচ ইজিক্যাল টু জিএম টি স্কয়ার প্লাস হ্যাঁ আর স্কয়ার অথবা
ওটা মানে হলো রুট রুট ওভারের মাঝখানে হলো তোমার কিউব। হ্যাঁ, শেষ। হ্যাঁ, আর নাই। আর তুমি কি হ্যাঁ, বললে? এই তো এটার 3 নাম্বার পৃষ্ঠাটা একটু বাইর করেন তো, সূত্রের মানে 3 নাম্বার, মানে মানে লাস্টের থেকে 3 নাম্বার, এটা পরেরটা, এটার আগেরটা, এটার আগেরটা। এটা হ্যাঁ, এটা একটু রাখেন। না, এটার আগেরটা। এখন হ্যাঁ, দেখো, এটা একটু রাখেন। এটা এটা পরেরটা। না না, এটা পরেরটা। মানে এটার পরেরটা একটু হ্যাঁ, এটা থাক, এটা থাক, এটা স্ক্রিনশট। দাঁড়াও, এটা একটু ছোট করে দেই। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি স্ক্রিনশট, নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, হয়েছে। আর এটা বললে কি সল, ওটা কি মূল বই থেকে দেখাবো? হ্যাঁ, পর্যাবৃত্ত গতির মানে স্প্রিং এর থিমটা একটু মানে আলোচনা করে, স্প্রিং এর। বলো এখানে কোন জায়গায়? স্প্রিং এর যে থিম, মানে ম্যাথ গুলো আসে, ওই ম্যাথের একটা থিম। এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এখানে কি প্রবলেম? মানে এটা একটু আলোচনা করে দেন, প্রবলেম না। এখানে তোমার স্প্রিংটা উপরে নিচে যাওয়া আসা করছে এবং এটি সরল স্পন্দিত স্পন্দন গতিতে। ঠিক আছে। এর হুম। কৌণিক কম্পাঙ্ক হলো ওমেগা ইজিক্যাল টু টুয়াইস পাই, তারপরে হলো তোমার কে ভাগ এম। আর কৌণিক কম্পাঙ্কটা পর্যায়কালের সূত্র হলো পরেরটা। কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সূত্র বিপরীত হয়, এটা সেভাবেই লেখা আছে। ঠিক আছে। হুম। এখানে দেখো স্প্রিংটা স্বাভাবিক অবস্থা, প্রসারিত অবস্থা, সংকুচিত অবস্থা, এরকম মাঝখানেটা স্বাভাবিক, এভাবে দেওয়া আছে কিন্তু। হুম। হুম। তারপরে ওই ক্রিয়ারত ইয়ের ইকুয়েশন, যে ক্রিয়ারত বল হলো তোমার ওর প্রসারণের হলো কি সমানুপাতিক, এরকম বিষয়টা আর কি। অর্থাৎ এফ ভেরিডিয়াস হলো তোমার এক্স, তাহলে এফ যদি এফ এর সাথে ওই এক্স এর সাথে যদি কম্পেয়ার করে তাহলে জিনিসটা মিলবে।
এবং এখানে যে ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশনটা শুধু মনে রাখা আর কি। এই যে ইকুয়েশন, হ্যাঁ, 2 t is equal to 2 pi divided হ্যাঁ 1 divided তো না, ওগুলো সবই এসআই পদ্ধতিতেই ইয়ে করবা, যদি অন্য কোনো ভাবে দেওয়া না থাকে। ঠিক আছে, আমার মনে হয় এই পর্যন্তই থাক। আর কোনো প্রবলেম আছে কি? না ভাই, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তুমি কালকে নৈর্ব্যক্তিক গুলো একটু দেখো, একটু কষ্ট করে যদি না পড়ো, পরে রেডি করো, তাহলে মনে হয় সব দিক থেকে ভালো হয়। লিখিত রেডি থাকলো, নৈর্ব্যক্তিকও থাকলো, পরীক্ষাটা অপেক্ষাকৃত ইনশাল্লাহ ভালো যাবে। আচ্ছা ভাই, তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।